নমস্কার, রমিরিদি আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো মন্দ মিলে সবার ভালো কেটে যাচ্ছে। আমারও ভালো কেটে যাচ্ছে, কারণ এখন আমরা ঘুরতে বেরিয়েছি। সময়টা খুবই ভালো লাগছে। আমরা 4 জন খুবই কম একসাথে থাকতে পারি। এই সামার ভ্যাকেশনটায় আমরা ঘুরতে বেরোই। একটু বড়ই ঘোরাঘুরি এই সময়, কারণ একটু লেন্দি হয়ে যায়। কারণ এই সময়টা হয়তো রিদ্ধি আমাদের একটু টাইম দিতে পারে, আর বাচ্চারও ছুটি থাকে। এখন আমরা ব্লগ থেকে জানতেই পেরেছেন আমরা সিঙ্গাপুরে এসেছি। আজকে আমরা বাচ্চাদের নিয়ে যাচ্ছি সিঙ্গাপুর ফ্লায়ার, তারপরে ওখান থেকে যাচ্ছি রিভার সাফারি আর নাইট সাফারি। বলে দিই, এখানে সিঙ্গাপুর জুটা অনেকটাই বড়, এতটাই বড় যে 3টে পার্ট আছে। একটা বার্ডস প্যারাডাইজ, একটা নর্মাল জু, আর একটা হচ্ছে রিভার সাফারি, নাইট সাফারি, এই দুটো মিলিয়ে। তো এইটা একদিনে কমপ্লিট করা অসম্ভব। কম্বো টিকিট জেনারেলি 3টেকে নিয়ে একসাথে পাওয়া যায়, আবার স্প্লিট টিকিটও পাওয়া যায়, মানে আলাদা আলাদা। আমরা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি হেভি। ছেলেকে খাওয়ানো তো খুব দুষ্কর, ওকে কোনো রকম একটু দুধ চকোজ নিয়ে খাইয়ে দিয়েছি, আর কলা নিয়ে নিয়েছি, আর একটু মাফিন টাফিন সেগুলো। আর যেটা বলছিলাম, জু এখান থেকে আমরা অর্চার্ড রোড হলিডে ইনে আছি, এখান থেকে জু 15 মিনিট। সিঙ্গাপুর জায়গাটা এমনিতে ছোট, বেশি টাইম লাগে না। আর এখানে পাবলিক ট্রান্সপোর্ট খুব ভালো, যে কোনো হোটেলেই থাকতে পারেন। সেখান থেকে নিয়ারেস্ট যেটা ট্রেন স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে প্রত্যেকটা ডেস্টিনেশনেই একটা করে ট্রেনের স্টেশন আছে। যেমন জুতে একটা ট্রেনের স্টেশন আছে, ওখান থেকে ট্রেনে করে যেখানে গন্তব্য সেখানে যাওয়া যায়। পাবলিক ট্রান্সপোর্ট এতটাই কমফোর্টেবল আর স্মুথ, আর কম্পারেটিভলি আমাদের ক্যাব সার্ভিসের থেকে একটু চিপ। ক্যাব সার্ভিস এখানে 2 ধরনের হয়। একটা ক্যাব সার্ভিস কমফোর্ট আছে, সেখানে বাচ্চাদের নিয়ে যাওয়াটা ইজিয়ার। আরেকটা ক্যাব সার্ভিস একটু বাচ্চাদের নিয়ে যেতে অসুবিধা করে, ওরা কার সিটে না থাকলে উঠতে দেয় না জেনারেলি। তো আমরা এখান থেকে একটা ক্যাব সার্ভিস নিয়ে যাচ্ছি এখন সিঙ্গাপুর জুয়ের নাইট সাফারি আর রিভার সাফারিটা করতে। কারণ যেটা বলছিলাম, একদিনে আমরা ওই কম্বো টিকিটটা নিয়ে নিই, আমরা করে উঠতে পারবো না, দেখে উঠতে পারবো না। সিঙ্গাপুর জুটা প্রচণ্ড বড়। জুয়ের বললাম না 3টে পার্ট, সেই 3টের বেশি বলতে গেলে। একটা নর্মাল জু, তারপরে একটা রিভার সাফারি, ওর মধ্যে অ্যামাজন রিভার কোয়েস্ট আছে, মানে একটু রাইডের মধ্যে দিয়ে যাবে। আর একটা বার্ড স্যাংচুয়ারি, বার্ড পার্ক আছে। আরেকটা রাত্রিবেলায় জু, যখন সব বন্ধ হয়ে যায় একটা রাত্রিবেলায় জু খোলে, সেটা নাইট সাফারি, সেটা অসাধারণ। তো আমরা এখন এসে গেছি এই টাইম ক্যাপসুল বলছে, এটার মধ্যে দিয়ে বেশি কিছু দেখাচ্ছি না আপনাদের। এই টাইম ক্যাপসুল একটা নতুন করেছে, আগে এটা ছিল না। এটা সময় ভবিষ্যৎটা কীরকম হয়ে যাবে তাদের মধ্যে আমাদের সাস্টেনেবিলিটি সব দেখাবে, কিভাবে বাঁচার উপায় সেভাবে দেখাবে। সেটা ফ্লায়ার ওঠার আগে একটা এরকম জোন করে দিয়েছে, সেটার মধ্যে দিয়ে যে তারপরে ফ্লায়ারে পৌঁছাবো। এই যে ফ্লায়ারে পৌঁছে গেছি, এই টাইম ক্যাপসুলের বিভিন্ন বিভিন্ন এরিয়াটা করেছে। এটা সাজিয়ে গুছিয়ে একটা থিয়েটারের মতন করে দিয়েছে। এটা দেখতে 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 যেতে হবে, যাতে ব্যাপারটা বোরিং না হয়। যেহেতু টাইম ক্যাপসুলটা উপরে 3-4 তলা উঠতে হয়, সেই জায়গাটা পৌঁছানোর আগেটা একটু এন্টারটেনমেন্ট দিয়েছে। এই যে টাইম আমরা এখন সিঙ্গাপুর ফ্লায়ারে টাইম ক্যাপসুলের মধ্যে দিয়ে ট্রাভেল করে পৌঁছে গেছি। এই ফ্লায়ারটা টোটাল টাইম হচ্ছে 30 মিনিট। ফ্লায়ারের টিকিট আপনারা অ্যাডভান্সে বুকিং করতে পারে, গিয়েও বুকিং করা যায়। দুটো বোধহয় সব মিলে $40 সিঙ্গাপুর ডলার, অবশ্যই পার হেড চার্জ। আবার এই চার্জটা ফিক্স ধরে নেবেন না, এরা প্রচণ্ড চেঞ্জ করে। এরা নিজেদের কনস্ট্রাকশন যেমন চেঞ্জ করে প্রত্যেক 6 মাস 7 মাস 1 বছর অন্তর অন্তর। এই যে গার্ডেন্স বাই দ্য বে, ফ্লাওয়ার ডোম, এগুলো দেখা যাচ্ছে, সুপার ট্রি, এগুলো। এই গার্ডেন বাই দ্য বেও আমরা যাব, ওখানে ব্লগ করব, আপনাদের সাথে শেয়ার করব। এটা মেরিনা বে স্যান্ড হোটেলটা, আর এটা ফর্মুলা 1 রেসিং ট্র্যাক। এই ফর্মুলা 1 রেসিং ট্র্যাক দেখার জন্য সবাই আসে সিঙ্গাপুরে। এর মেরিনা বে স্যান্ডস হোটেলটা পুরো ওভারবুকড হয়ে যায়, 1 লাখ টাকা অবধি দাম দেখা যায়। আর এই বিল্ডিংগুলো তো সবাই চেনে, হামটি শর্মাকে দুলহানিয়াতে দেখিয়েছিল আলিয়া ভাটের। সেই ডান দিকে এই ব্রাউন ব্রাউন শেডের বিল্ডিংগুলো, আর এটা সিঙ্গাপুর বের এই রিভার ক্রুজটা এখান দিয়ে যায়। ফ্লায়ারে উঠলে এই বিউটিফুল সিনারিটা দেখা যায়, সিনিক বিউটি যেটাকে বলে, পুরো বে এরিয়াটা দেখা যায়, ওদের কনস্ট্রাকশনটা। আমরা এখন সিঙ্গাপুর ফ্লায়ারে এসেছি। আমি এতটাই টায়ার্ড, বাচ্চাদের নিয়ে ট্রাভেল করছি, আমার জেট ল্যাগটা কাটতেই চাইছে না। এই যে গার্ডেন্স বাই দ্য বে, বের ধারেই আছে, এটা অবশ্যই সিঙ্গাপুরে একবার দেখবেন।
মানে এটা হচ্ছে বোটানিক্যাল প্যারাডাইস যেটাকে বলে, যাদের গাছপালা ফুল ভালো লাগে তাদের অসাধারণ লাগবে। এটাও কিন্তু এরা চেঞ্জ করা। এটা হচ্ছে ওদের ফিনান্সিয়াল সেন্টারটা বের ধারে। তারপরে মেরিনা বে স্যান্ডস হোটেলটা দেখা যাচ্ছে, এটার উপরেও আমরা উঠবো। এই ফ্লাইটটা টোটাল টাইম যেটা বললাম 30 মিনিট, খুব ধীরে ধীরে যায়, কোনো মোশনের এক্সপিরিয়েন্স আপনারা করবেন না, মানে লিফটে উঠলে যেটুকু মোশন হয় সেটাও বোঝা যায় না। ওই যে মারলাইনটা দেখা যাচ্ছে। আর শুনলাম যে আগে নাকি লন্ডন আয়ের আগে, দুবাই আয়ের পরে বলল, এখন দুবাই এটা ওপেন হয়ে গেছে, আগে আমরা যখন গেছিলাম সেটা বন্ধ ছিল। তো এই ফ্লাইয়ের এক্সপিরিয়েন্সটা দুর্ধর্ষ লাগলো, পুরো সিঙ্গাপুর সিটিটা দেখা গেল, বে এরিয়াটা দেখা গেল। আর প্রত্যেকটা জিনিস এখানে যেগুলো দর্শনীয় স্থান, সেটা বেরোনোর সময় একটা করেই দোকান, এই দোকানের মধ্যে দিয়ে আপনাকে বেরোতেই হবে, আর কোনো উপায় নেই, কারণ এটা হচ্ছে তো কমার্শিয়াল স্ট্র্যাটেজি বিক্রি করার জন্যে জিনিসপত্র। এরপরে আমরা যাব যেটা হচ্ছে এখান থেকেই আমরা যাব জুতে গিয়ে জুয়ের পার্টটা দেখবো না, আমরা রিভার সাফারি করব। রিভার সাফারি ওখানে রিভার এরিয়ার যেগুলো রিভার বেসিনে মাছ বা যেসব অ্যানিমালস, কিছু অ্যানিমালস ওখানে রেখে দিয়েছে সেগুলো দেখাবে। অ্যাকোয়ারিয়াম হিসেবেও আছে, কিছু ওপেন এরিয়া হিসেবেও আছে, কিছু এসি জোনেও আছে। তারপরে ওখান থেকে আমরা নাইট সাফারি করব। ওখানে একটা রাইডও আছে, রিভার সাফারি, অ্যামাজন রিভার কোয়েস্ট বলে, 10 মিনিটে। আমরা এখন মেরিনা বে থেকে এসেছি সিঙ্গাপুরে মারলাইনটা দেখব বলে। এটা একটা ওই সিটি ট্যুরের মধ্যেই পড়ে, ওই যে সিঙ্গাপুর ফ্লাইয়ার থেকে দেখা যাচ্ছে। এই যে মারিনা বে হোটেল, স্যান্ডস হোটেলটা দেখা যাচ্ছে। এই জায়গাটা খুব সুন্দর। আর সেদিনকে প্রচণ্ড বাজ বিদ্যুৎ হচ্ছিল। সিঙ্গাপুরের ওয়েদারটা এরকমই, এই রোদ এই বৃষ্টি, সকালে রোদ হলে বিকেলে বৃষ্টি হয়, বিকেলে আবার রোদ হলে বিকেলে আবার সানি, মানে বৃষ্টি না হলে ক্লিয়ার ওয়েদার হলে সকালে বৃষ্টি হয়। এটা সবাই আসে। আগের বার এসেছিলাম খুব খ্যাটখিটিয়ে রোদ ছিল, প্রচণ্ড কষ্ট হয়েছে। এবার ওয়েদারটা এতটাই সুন্দর, প্রচণ্ড ভালো লাগলো। এখানে বসেছিলাম আমরা 10 মিনিট 15 মিনিট মতন, একটু রিল্যাক্স করলাম। তারপরে ওখান থেকে আমরা এখন যাব জুয়ের দিকে। এটা সিঙ্গাপুরের মারলাইন, উপরটা লায়ন আর নিচটা মারমেড বা মারমেনের মতন। ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আবার কিছুটা জুয়ের কাভার্ড এরিয়া দিয়ে যাব বলে অতটা চিন্তা হচ্ছিল না। সিঙ্গাপুর সিটিটা পুরো গ্রিনে ভর্তি। এদের সরকার অনেকটা টাকা এই গ্রিনারি মেনটেন করতে ইনভেস্ট করে। ইভেন আমি শুনলাম আমাদের ড্রাইভার যেটুকু বলছিল যে এদের কাটা গাছটা ট্রিমিং করা, প্রুনিং করাতেও আলাদা 7 দিন অন্তর অন্তর লোক ব্যবস্থা থাকে, যাতে গাছের শেপটা, রাস্তার গাছের, পাবলিক প্লেসের গাছগুলোও যাতে সুন্দর লাগে দেখতে। আমরা জুয়ে নেমে গেছি। এই জু থেকে ডাইভারশন আছে, এই দেখুন সিঙ্গাপুর জু, রিভার ওয়ান্ডার সব আলাদা আলাদা দিক করা আছে। তো আমরা এই কম্বো টিকিটটা নিয়ে আলাদা আলাদা করে নিয়েছি। কম্বো টিকিটটা বললাম যেটা পারবো না, বাচ্চা আছে দুটো, একসাথে কাভার করা খুব অসুবিধা। আর অ্যানিমালসদের মধ্যে এই যে রিভার ওয়ান্ডার, এদিকে আমরা যাচ্ছি। রিভার ওয়ান্ডারের এন্ট্রিটা খুব সুন্দর করে এখানে লেখা আছে রিভার ওয়ান্ডার। এই রিভার ওয়ান্ডার প্রত্যেকটা টিকিট আলাদা করে নিলে তাদের চার্জ আলাদা, আবার কম্বো টিকিটের আলাদা চার্জ। এখানে খুব সুন্দরভাবে ছবি দিয়ে লাইট দিয়ে এক্সপ্লেন করে দিয়েছে আমাদের রিভার বেসিনে কী কী অ্যানিমালস দেখা যায়। কয়েকটা মানে অ্যানিমালস বলবো না, কয়েকটা এই ফিশেস বা প্রাণী, তাদেরকে আমি ছবি তুলেছি। লেক ট্যাঙ্গানিকা, আফ্রিকান বেসিন বলুন, এশিয়ান বেসিন, তারপরে চাইনিজ রিভার বেসিন, প্রত্যেকটা রিভার বেসিনে কী কী থাকে, তার পার্শ্ববর্তী এরিয়াতে কী কী থাকে, বিভিন্ন সুন্দর সুন্দর, মানে আমি তো অনেক মাছ দেখিইনি। এই যে মাছগুলো বিভিন্ন রকম। এবার ইন্ডিয়ান ঘড়াইল, এটা যেটাকে ক্রোকোডাইল, ইন্ডিয়ান একটা স্ট্রাকচার করে দিয়েছে। বেনারসের বেসিনই আমার মনে হলো দেখে, বেনারসের স্ট্রাকচারগুলো। এই যে বিশাল আকৃতি মাছ সব। এই মাছগুলো ছবিতে জানি না কতটা বড় লাগছে, কিন্তু চোখের সামনে বিভৎস বড়। দেখুন আমার ছেলে টাচ করছে, পুরো লেন্থ ওয়াইজ কতটা বড়। মাছ দেখেও খুব খুশি হয়ে গেছে।
বাচ্চারা মাছ দেখে খুবই খুশি হয়েছে, আরও চেঁচাচ্ছিল, পাশে অন্য ছেলেরাও বিরক্ত হচ্ছিল, এতটাই চেঁচাচ্ছে, এক্সাইটেড হয়ে। এবার আমরা চাইনিজ বেসিনের দিকে যাব। চাইনিজ বেসিনে কী কী জেনারেলি মাছ দেখা যায় সেগুলো, এই টার্টল বা টর্টয়েস বিভিন্ন ধরনের ওখানে অ্যাকোয়ারিয়ামে রেখেছে। আর এই একটা অদ্ভুত মাছ, বিশাল আকৃতি, মানে একে দেখতে যতটা বিকট, সামনের থেকে আরও ভয়ঙ্করও লাগছিল। এখান থেকে আমরা যাচ্ছি এবার ওই অ্যামাজন রিভার কোয়েস্টটা যাব, কিন্তু তার যাওয়ার আগে একটা প্যান্ডা এরিয়া দিয়ে যাব। এই যে কোথায় প্যান্ডাগুলো থাকে বা কীরকম ধরনের, যে ব্যাম্বু ফরেস্ট দিয়ে খুব সুন্দর, এটা পুরোটাই এসি জোন। এখানে একটা রেকুন রেখেছে। আমরা খুব লাকি প্যান্ডাটা, এই বাঁশ খাওয়াটা দেখতে পেয়েছি, খুব সুন্দর লাগছিল এরকম সাদা আর কালো প্যান্ডা দেখতে। আমি লাস্টে অ্যাডিলেড জুতেও এরকম একটা প্যান্ডা আছে, খুব সুন্দর লাগে, এই একদম সফট টয় টেডি বিয়ার যেরকম সেরকম। আর ছুটির দিন ছিল বলে স্কুলের বাচ্চারাও এসছিল। আর যেটা বললাম, সব কিছু বেরোনোর আগে ওদের একটা ওই কমার্শিয়াল জোন দিয়ে যেতে হয়। আমরা এখন এই অ্যামাজন রিভার কোয়েস্টের দিকে যাচ্ছি। এটা একটা 5 থেকে 10 মিনিটের রাইড, খুব সুন্দর এন্টারটেইনিং রাইড। আপনার বোটের মধ্যে দিয়ে যাব, দুধারে অ্যানিমালসগুলো রাখা আছে, সে অ্যানিমালসগুলো দেখতে দেখতে। তবে এগুলো হচ্ছে পুরো অ্যানিমালসের মর্জি অনুযায়ী, বৃষ্টি পড়লে বা রোদ উঠলে ওদের মতিগতি হলে অ্যানিমালসরা বেরোয়, নাহলে অ্যানিমালসরা এই গাছের আড়ালে কেভের মধ্যে ঢুকে থাকে, অনেক সময় দেখা যায় না। তাই জন্য একটু জু বা এইসব ঘুরতে সময় লাগে, রিল্যাক্স করে ঘোরা যায়। এমনিতে প্রচুর হাঁটা, সিঙ্গাপুরে ভালো জুতো পরে আসতে হবে, না হলে হেঁটে হেঁটে পায়ে ব্যথা হয়ে যাবে, কারণ এতগুলোই দেখার জিনিস। এই জায়গাটা বোটটা উঠলো, তারপরে একটা পুশ দিয়ে নামবে, এইটা একটা বাচ্চারা মজা পায়, অনেকে ভয়ও পায়। আর জলটা ছিটবে, এই জায়গাটা খুবই মজার। এই করে নেমে পড়লো, একটু জল ছিটলো, ব্যাস। এবার এটা একটা 5 মিনিটের গোল চক্কর করে রাইড। দুধারে বিভিন্ন ধরনের অ্যানিমালস আছে, সেগুলো লেখা আছে কী কী অ্যানিমালস জেনারেলি রেখেছে ওরা। এই যে কলার্ড পেকরি, এই যে দাঁড়িয়ে আছে, এগুলো পিগের মতন দেখতে, মুখটা একটু অন্য ধরনের। আর একটা জুয়ের পরিবেশ দিয়েছে, গা ছমছমে জঙ্গলের নদীর মধ্যে দিয়ে যাচ্ছি, সত্যি একটা জঙ্গলের একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করেছে, খুবই সুন্দর লাগছিল। তবে এখানে যদি ঝমঝম করে বৃষ্টি পড়ে খুব মুশকিল, অলওয়েজ তাই একটা রেনকোট ক্যারি করা দরকার, সিঙ্গাপুরে এলে মাস্ট। আমরা রেনকোট নিয়ে এসেছিলাম বাচ্চাদের ইন্ডিয়া থেকে, আর আমাদের রেনকোট এখান থেকে $3 করে $4 করে কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে নিয়েছিলাম। সেগুলো খুব কমফোর্টেবল, এখানকার লোকরা ইউজ করে, হালকা একদম প্লাস্টিকের মতন পলিথিন, ওগুলো ব্যাংককেও পাওয়া যায় সেই ধরনের। তবে রেনকোট অলওয়েজ মাস্ট, সিঙ্গাপুরে যখন তখন বৃষ্টি হয়। এবার একটা অ্যান্টিটার দেখাবে, এই যে অ্যান্টিটার, গ্রেট অ্যান্টিটার লেখাই আছে। কিন্তু এটাই হয়, কখন কোন অ্যানিমালস কোন খোপে জঙ্গলে ঢুকে থাকে সবসময় বেরোবার ইচ্ছা হয় না ওদের, যখন বেরোবার ইচ্ছা হয় তখন বেরোয়, সেই সময় যদি উপস্থিত থাকে লাকিলি দেখা যায় ওই খাঁজে ঢুকে আছে অ্যান্টিটারটা। অ্যান্টিটারের মতন স্তূপ করা আছে। এবার একটা গুয়ানকো বলে, এখানে আরেকটা স্লাইড দিয়েছে এরকম ঝুপ করে নামার মতন। এগুলো এক্সাইটমেন্ট তৈরি করা যাতে জার্নিটা বোরিং না হয়। মারা বলে একটা অ্যানিমালস, এখানে একটা থেকে একাধিক আছে, একটা দুটো নয়, এই যে বেরিয়েছে সে। সেইটাই হয় যে এত জঙ্গলের পরিবেশ তৈরি করা আছে, কখন কে জলের মধ্যে ঢুকে আছে, কখন কে গাছের আড়ালে, গাছের উপরে, গুহার মধ্যে, সেগুলো মুশকিল। ব্রাজিলিয়ান টেপির এখানে অনেক কটাই রাখা আছে দেখলাম। কটন টপ ট্যামারিন একটা অ্যানিমাল, খুব ভালো লাগলো যেটা দেখে, হচ্ছে একটা লেপার্ড ছিল, জ্যাগুয়ার ছিল। এই জ্যাগুয়ারটাকে একমাত্র কাঁচের মধ্যে ভরা ছিল, যেহেতু ডেঞ্জার্ড বলে। এই যে জ্যাগুয়ারটা দেখা যাবে এবার একটুখানি,
ও রিল্যাক্স করছিল বোধহয় জ্যাগুয়ারটা। হ্যাঁ, এই যে এটাই হয় দেখুন গাছের আড়ালে। এই জার্নির মধ্যে যতটুকু ক্যামেরা বন্দি করতে পেরেছি করেছি। ওই যে আরেকটা, সেটা একাধিক অ্যানিমালস আছে, এমন নয় যে শুধু একটা। কোনো একটা লুকিয়ে থাকলে আরেকটা হয়তো দেখা গেলেও দেখা যেতে পারে। ওই যে ও রিল্যাক্স করছে। এরা নিশ্চিন্ত জীবন, এরা ঠিক টাইমে খেতে পারে শুতে পারে বলে এদের কোনো সেই স্ট্রাগল ফর এক্সিস্টেন্সটা নেই, যেহেতু জুতে থাকে মেনটেন্ড হওয়া। আবার একটা স্লাইড দিয়েছে। এই যে এই জার্নিগুলোই খুব মজার, এইসব রাইডগুলো বাচ্চারা মজা পায়। ব্ল্যাক হাওলার মাঙ্কি এখানে উপরে আছে গাছের। অনেকটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি রাইডের মধ্যে দিয়ে, আপনাদের সাথে শেয়ার করব বলে। আর অসাধারণ সুন্দর এই ফ্ল্যামিঙ্গো জুয়ের মধ্যে। এই পিঙ্ক ফ্ল্যামিঙ্গোগুলো সত্যি ক্যামেরায় কতটা সুন্দর লাগছে ভিডিওতে জানি না, চোখে কিন্তু দুর্ধর্ষ লাগছিল দেখতে। এই গোলাপি রং, এই সবুজ পরিবেশে এত সুন্দর লাগছিল। ফ্ল্যামিঙ্গো দেখতে আমি খুব ভালোবাসি। এই জু অ্যানিমালসের মধ্যে প্যান্ডা আর ফ্ল্যামিঙ্গো আমার খুব পছন্দের। এলিফ্যান্ট অবশ্যই খুব পছন্দের। এই দেখুন এখানে আরেকটা অ্যানিমাল, এই মুখের সামনে গড়নটা অদ্ভুত ধরনের। এরা জলে গরম বলে জলের মধ্যে বসে আছে। আর এই যে পাইথন শুয়ে আছে। মুখটা, এই যে ওর পাইথনের মুখটা, চোখটা দেখা গেছে। আর কাঁচে রিফ্লেকশন লাইটও ছিল, রিফ্লেকশন হচ্ছিল বলে একভাবে নেওয়া যায়নি। এটা হচ্ছে ক্যাপিবেরা। এখানে দু কদম হাঁটতে হাঁটতে এরকম ড্রিঙ্কসের জোন করা আছে। আর একটা অদ্ভুত জিনিস, ন্যাচারাল অরেঞ্জ জুস, এই জুস বলে নাম, এখানে করা আছে। খুব ভালো খেতে, অস্ট্রেলিয়ান অরেঞ্জ এগুলো। আমরা এখন একটু খেয়ে নিচ্ছি যা পাওয়া গেছে। একটু KFC নিয়ে নিয়েছি, এইসব দিনে চলে। এখন যদি আমি ডায়েট মেনটেন করি তাহলে বাচ্চাদের চলবে না বা আমাদেরও চলবে না। যেটা অ্যাভেলেবেল ফুড সেটাই বাইরে এসে খেতে হবে, কিছু করার নেই। যেহেতু আমরা ব্রেকফাস্ট করে সকালে বেরিয়েছিলাম, একটা সাইড দেখে অলরেডি খিদে পেয়ে গেছে। এটা খেয়ে আমরা যাব এবার অ্যাম্পি থিয়েটারে একটা শো দেখব, দিয়ে নাইট সাফারি করব। নাইট সাফারি আমাদের স্লট 7:30 থেকে। নাইট সাফারিটা পুরো জু বন্ধ হলে তবেই নাইট সাফারি শুরু হয়, একদম সন্ধ্যাবেলা থেকে। তবে ওই নাইটের গা ছমছমানিটা বোঝা যায়। আর সারা জুতে এরকম ময়ূর হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আমরা এখন এই অ্যাম্পি থিয়েটারে একটা শো দেখব অ্যানিমালসের। এরকম আগের থেকে টিকিটটাকে বুক করে বারকোড দিয়ে আপনাদের স্লটিংটা বুকিং করে নিতে হবে। স্লটিং বারকোডে বুকিং না করলে অ্যাম্পি থিয়েটারে বসতে দেয় না, কিন্তু শুধু টিকিট কেটে নিলে হবে না। টিকিট কেটে যে বারকোডটা থাকে সেটাকে স্ক্যান করে স্লটটা বুক করতে হবে। কারণ এখানে এরকম প্রচুর শো হয় জুয়ের মধ্যে, ওই জন্যে আরও সময় চলে যায়। জুয়ে খাওয়া দাওয়া, হেঁটে হেঁটে অ্যানিমাল দেখা ছাড়াও এরকম অসংখ্য অ্যাম্পি থিয়েটার আছে যেখানে শো হয়। জুয়ের প্রত্যেকটা পার্কেই আছে, মানে বার্ড পার্ক বলুন, জু পার্কে বলুন। তো সেখানে এরকম অ্যানিমালসের শো হয়, 40 মিনিট মতন অ্যাভারেজ টাইম লাগে। সেগুলো দেখতেও অনেকটা টাইম চলে যায়, তাই একদিনে 3টে কভার করা খুব মুশকিল। সেই শোগুলো যদি দেখতে চান, কারণ ব্যাংকক জুতে যেমন ডলফিন শো দেখায়, সেরকম এখানে অনেক ধরনের শো হয়। প্রচুর অ্যাম্পি থিয়েটার, ঘুরে ঘুরে প্রত্যেকটা অ্যাম্পি থিয়েটারের টাইম স্লট আছে। আর এরকম অ্যানিমালসদের আনে, এরকম ইন্টারাকশন করে। কেউ ছবি তুলতে চাইলে পার্সোনালি ছবি তুলতে পারে। সেগুলোর চার্জ অবশ্য আলাদা, অনেকটাই চার্জ। আমি দেখছিলাম $70-80 করে নিচ্ছিল। তো আমরা সেরকম তুলিনি, আমরা দূর থেকে দেখেছি। আর অ্যাম্পি থিয়েটার মজা হচ্ছে, আপনি যেখানে বসবেন তার আশেপাশের থেকে অ্যানিমালসগুলোকে ট্রেনার নিয়ে আসবে বা ট্রেনার উড়িয়ে দেবে। যেমন আমার মাথা দিয়ে একটা ইগল চলে গেল বা কারুর পাশ দিয়ে একটা অ্যানিমাল হেঁটে গেল, এরকম। কিন্তু গার্ড থাকে, ট্রেনার থাকে, কোনো দর্শকের অসুবিধা হয় না। এটা একটা এক্সাইটমেন্ট তৈরি করার জন্যে। ট্রেনারগুলোও অসাধারণ, তাদের কমিউনিকেশন স্কিল অ্যানিমালসের সাথে দেখলাম। এই যে এরকম একটা পাখি উড়িয়ে দিল, মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। এই দেখুন, এগুলো একটা এক্সাইটমেন্ট। একটা লেফট থেকে আসে, একটা রাইট থেকে আসে, একটা মাঝখান থেকে আসে, এরকম। আমি এই সেকেন্ড টাইম দেখলাম, কিন্তু পদ্ধতিটা মোটামুটি একই দেখলাম এদের। আর আউল হিসেবে আমাদের বলল, আউল প্রসঙ্গে আমি জানতাম না, আউল কিন্তু 270 ডিগ্রি মাথা ঘোরাতে পারে। আমাদের মাথাটা ঘুরিয়ে দেখালো
এটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। আমি তো জানতামই না, মাথা ঘোরাতে পারে জানতাম, কিন্তু দেখুন পুরো মাথাটা ঘুরিয়ে দিল। 360 ডিগ্রি দেখে লাগছিল, কিন্তু 360 ডিগ্রি না, 270 ডিগ্রি। একটা আফ্রিকান হায়নাও এসেছে। এরপরে একটা হয়তো পর্কিউপাইন দেখাবে, এরকমই মোটামুটি ট্রেন্ড থাকে। এই যে হায়নাটা 2 ফিট নাকি লাফাতে পারে, তার সামনের ফিটটা ছোট হয়, পিছনের ফিট লম্বা হয়, তাই জন্য ওরা বেশি লিপে লিপে লাফিয়ে যেতে জাম্পিংটা ওদের কাছে ইজিয়ার। এসব অনেক ফিচার ওরা এক্সপ্লেন করে, প্রত্যেকটা অ্যানিম্যালের বৈশিষ্ট্য জায়গার অনুযায়ী, সোর্স অনুযায়ী, কোথাকার, কেউ আফ্রিকার, কেউ এশিয়ার, সেরকম, কেউ ইন্ডিয়ান। এই যে একটা পর্কিউপাইন আসবে এরপরে, তারপরে আমরা এই চলে যাব। এই শোটা শেষ হলে একটা ওই 20 মিনিটের মতন নাইট সাফারি আছে। এই যে পর্কিউপাইন মানে সজারু এসছে, এটা এশিয়ান পর্কিউপাইন। এই শোটা শেষ হলেই এই নাইট সাফারিতে আমরা লাইন দিয়েছি। প্রচুর ওয়েটিং টাইম হয়, আগে আরও বেশি হতো, এখন দেখছি একটু কমে গেছে। বাস সার্ভিস হয়তো বেশি গেছে। বাস না, এদেরকে এটা ট্রাম বলে, যেহেতু কানেক্টেড থাকে, যাই বাসে বা ট্রামের মতন যেটাই বলবেন আপনারা। এই যে দেখুন, এই ট্রামের মতন একটা সিস্টেম আছে ওদের, এখানে চড়াই আর একটা ওদের রাইড হয় এই 20 মিনিট। আর রাইডটা নিতে নিতে দুদিকে অ্যানিমালস থাকে। এই যে ট্রামগুলো অনেকটাই লম্বা, আর এই ট্র্যাক ধরে যায় এরা। একটা ট্র্যাক করা আছে, আবার একটা হাঁটার ট্রায়াল করা আছে, এটা 2-3 কিলোমিটার, 2 to 3 কিলোমিটারের মতন। সেখানে হেঁটে হেঁটেও আপনারা অ্যানিমালসগুলো চোখ দেখতে পারবেন, কিন্তু আমরা ওই ট্র্যামে করে গেছি, আর হাঁটার ক্ষমতা নেই। আর এটাও একটা এনজয়মেন্ট, ট্রাম রাইডটা বাচ্চারা এনজয় করে। তবে রাত হয়েছে বলে অনেকটাই অসুবিধা হয়ে গেছে ভিডিওগুলো করার, কারণ এই রাতের গা ছমছমানি পরিবেশটা ওরা আর্টিফিশিয়ালি তৈরি করেছেন, যাতে এই ব্যাপারটা নাইট সাফারির এক্সপিরিয়েন্সটা সবাই ভালোভাবে করতে পারে। নামটাই যে নাইট আর সাফারি, ওই জন্যে বিভিন্ন ধরনের অ্যানিমালস, এরা জুয়ের অ্যানিমালসই সব রাখা আছে। তবে নাইট সাফারি আর জুয়ের অ্যানিমালসটা কিন্তু আলাদা। জুতে যেগুলো আছে সেগুলোকে তুলে এনে এখানে রাখে, এরকম নয়। এই নাইট সাফারিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে, এক্সপিরিয়েন্সটা অলটুগেদার আলাদা। এতটাই সময় লাগে বলে একসাথে আমরা করিনি, দুভাগে জুটাকে ভাগ করে নিয়েছি। অন্যদিন আবার জু যাব আর বার্ড পার্কটা যাব, তখন আবার ব্লগ করব। এখানে একটা টাস্ক এলিফ্যান্ট আছে, এশিয়াতে নাকি 2-3টেই আছে, তার মধ্যে এই একজন এখানে আছে এই জুতে। আর এই লায়নটা এতটাই রোড হুঙ্কার করছিল, তার আওয়াজটা শোনাতে পারলাম না কপিরাইটের জন্যে। আমি রিলে চেষ্টা করব এই আওয়াজটা আপনাদেরকে শোনানোর। অনেকক্ষণ দাঁড়িয়ে ও হুঙ্কার করে যাচ্ছে আমাদেরকে দেখে হয়তো, তবে এগুলো যথেষ্ট প্রোটেকশন দেওয়া আছে যাতে গেস্টদের অসুবিধা না হয়, যেহেতু ওপেন জু এটা। ওই যে দেখুন ডেকে যাচ্ছে। নাইট সাফারিটা সত্যি দেখার মতন, আমার প্রচণ্ড ভালো লেগেছিল আগের বারও, এবারও নাইট সাফারি খুব ভালো লাগলো। ওই এলিফ্যান্টটা সবাই দেখতে আসে এখানে, ওই টাস্ক এলিফ্যান্ট, যেহেতু সচরাচর দেখা যায় না। টাস্ক দুটো খুবই সুন্দর, এই যে গন্ডার। তবে নাইট সাফারি বলে একটু ছবি তোলাতে অসুবিধা হয়, খুব হেজি হয়, কারণ ওদের লাইটিং ব্যবস্থা, অন্ধকার এমনই সিস্টেম যাতে আপনারা চোখে দেখতে পারেন, ক্যামেরায় খুব একটা ভালো আসে না। তাও আমি ধরার চেষ্টা করেছি। এটা মোটামুটি 20 মিনিট মতন টাইম লাগে। ওয়েটিং টাইম ধরলে 1 ঘন্টা ধরে নিতে হবে। ওয়েটিং টাইম আধ ঘন্টার। ওই ওয়েটিং টাইম মানে লাইন দিয়ে দিয়ে লাইন এগোবে, ট্রামে বসবে, তারপরে নেক্সট স্লট আবার বসবে, এরকম। এই এক কোচ এলিফ্যান্ট এখানে আছে, আর ওই টাস্ক এলিফ্যান্টটাকে আলাদা করে রেখেছে ওরা। এই যে টাস্কটা খুবই সুন্দরের। যাই হোক, ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে। আমার ব্লগগুলো কাইন্ডলি একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।